অবশেষে তিশা লাইভে এসে আখির বিরুদ্ধে সব তথ্য ফাঁস করে দিল। তিশা আরও বলল, আয়েশের যে নামটা সেই নামটাও আমি দিয়েছি। তখন তো আখির ফ্যামিলির কারো খোঁজখবর ছিল না। তো আমি আয়েশের জন্য কিনা করেছি, দুধ ডাইপার সব কিছু কিনে দিয়েছি, আমার নিজের সন্তানের মতো লালন পালন করেছি। তারপরও তার নাম নিলে আখি আমাকে বলে যে আমি ভিউ ব্যবসা করি। আরও সে বলল, আখিকে আমি আমার স্বামীর জন্য বিয়ে করে নিয়ে আসিনি, সে আমার স্বামীর সাথে পরকীয়া করে চলে আসছে। তখন তো আমি তাকে কিছুই বলিনি, এখন সে বড় বড় কথা বলে কিভাবে। দেখুন তিশা আরও ভিডিওতে কি বলে আখির নামে। আখি যে কতটা খারাপ এবং বাজে মেয়ে সেটা তিশার কথা শুনে বোঝা যাচ্ছে। ছেলে কি একলা একলা পয়দা দিছে নাকি? আচ্ছা, টিয়াতে তো পোস্টটা আহাদও দিতে পারে, কেমনে বুঝলা টিয়ার মালিক কি আমি একলা? যে মনে হয় সেদিক, যেহেতু সন্তানটা আমার, সেখানে ও যেহেতু আমার রানিং ওয়াইফ, সেক্ষেত্রে অবশ্যই ওর একটা হক আছে। আমি এটাকে মানো না মানো। শোনো, সবচেয়ে বড় কথা কি জানো, ওই বাচ্চাটা পেটে আসার পর থেকে সবকিছু করছি আমি, সবকিছু করছি আমি। বাচ্চা পেটে আসা থাকে, পেটে থাকা বাচ্চাটা বুকের দুধ ওর মার পায় না, ওর মা ব্যথা পায় দেখে বুকের দুধ খাওয়ায় না, আমি খাওয়াইছি। দুইটা বাচ্চারা একসাথে বুকের দুধ খাওয়াইছি, আলিশারে আয়াসরে টুইন বেবির মতো দেখছি। বাচ্চা নিয়ে এত বড়াই করে, তাহলে যে এক রাত থাকছিল তখন কেমনে থাকছিল বাচ্চা রেখা? তখন আমার বাসার সবাই ওরে ফোন দিছে যে তাড়াতাড়ি আসো, বাবু কাঁদতেছে। ওর তো তখন মায়া লাগে নাই, ভিউ ব্যবসা শিখাইতে আসছে। আপু আপনি চট্টগ্রাম আসেন, আপনার সাথে দেখা করতে চাই। মার্জিয়া ইসলাম তিশা যদি গতকালকে আমার ছেলের একটা ছবি দিয়ে ভিউ ব্যবসায়ী করে থাকে, তাহলে তো কথাটা ভুল না যে কিছু মানুষ সিম্প্যাথির জন্য বাচ্চা নিয়ে এসে নিয়ে ভিউ ব্যবসায়ী করতেছে তার প্রোফাইলে। ব্যাপারটা ঘুরে পেঁচে একই হয়ে গেল না? যদি তিশারটা হয়ে থাকে ভিউ ব্যবসা, তাহলে অন্যটাও তো ভিউ ব্যবসায়ী হচ্ছে না, ওইটা সিম্প্যাথি ব্যবসা, যেটা তিশা করতে পারে না আর কোনদিন করবেও না। যদি করার হইতো, আমার বাচ্চা যদি দূরে আমার কাছ থেকে এই 4 বছরে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিন আমি কান্দা কান্দা লাইভ করতাম যে আমার ছেলে দূরে, আমার ছেলে দূরে, সবার মন জয় করে নিতাম। তার মানে কি আমি আমার ছেলের জন্য কান্না করি না? করি। সেটা একান্তই আমার ফ্যামিলির মানুষজন, আমার বাসার মানুষজন জানে, ভ্লগেও কেউ জানে না, আর আমি লাইভে এসেও সেটা বলি না। বুঝতে পারছো? সিম্প্যাথি ব্যবসা আমরা করতে পারি না আর করবো না কোনোদিন। আবার তাহলে সে আয়েশের নাম নাও না, নাও কেন? এটা নিয়ে ভিউ ব্যবসা করো, অথচ নামটাই আমার দেয়া। ভাই আয়েশ নাম আসছে কোথেকে? আমি দিচ্ছি। আখিকা করলো তখন নাম চেঞ্জ করলো না কেন? কাদম্বিনী, দুধ ডাইপারের কুটা দিস কেন? তাইলে আমি কিনা দিছি, তাই আমি খোটা দিছি। আমি যাকে যেটা দিব আমি সেটারই খোটা দিব। তোর কি, তুই কিনা দিস? কয় প্যাকেট কিনা দিস দুধ ডাইপার? আপু আমারও দেশ বরিশাল, তুমি আমি মিতা। একটা জিনিস মানুষকে দেওয়ার পরবর্তীতে সেটা বলা যদি খোটা হয়ে যায়, তাহলে কি বলা থাকতে পারে? টাকা নিবে না বইলা বইলা যে কটা ভিডিও বানাইছে তাতে আয়েশের 1 বছরের খরচ উঠে গেছে, আর কি বলবো। তাও এই নাম নিয়ে লাইভ ব্যবসা, ভিউ ব্যবসা করো না ভাই। আমার নেক্সট ছেলে হলে আমি নাম রাখবো আয়াস, কারণ এটা আমার দেয়া নাম। তো তার ছেলের নাম সে চেঞ্জ করে রাখুক, সে রাখে নাই, তার 14 গোষ্ঠীর কেউ আয়াসের নাম রাখে না, আমি রাখছি। তাতে আমার কিছু যায় আসে না। জগতের সামনে তিশার একটা কথা সব প্রমাণ অর্ধেক হয়ে 80% হয়ে গেছে, বাকি 80%ও জগতই প্রমাণ পাবে যে তিশা একটাও মিথ্যা কথা বলে নাই। তিশা যা যা বলছে চিল্লায়া প্রত্যেকটা সত্য কথা বলছে, প্রত্যেকটা প্রমাণ সবাই পাইছে, আরো পাবে। সিরামটা ফালানো, এটা আমার পছন্দ। এমনি আলামিন দিগন্ত, অবশ্যই দিন তোমাকে জাতীয় চিড়িয়াখানায় দেখলাম তোমার ছেলের সাথে, চেয়েছিলাম কথা বলবো কিন্তু ভাবলাম যদি রাগ করো আমায় দেখলে। না ভাইয়া, রাগ করার কিছু নাই, অবশ্যই কথা বলতে পারতেন, বাট চিড়িয়াখানার ভিতরে তো আমরা যেতে পারি না, কারণ বন্ধ ছিল। আমি তো বাবুকে নিয়ে পরে হচ্ছে ওই যে কি, ওটা তুমি কি চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেনে, ওইখানে ঢুকছিলাম। পরে আমি ওখানে ঢুকতে চাই নাই, বাবুকে নিয়ে তাও একটু ঢুকছিলাম। ঢোকার পরে আবার বের হয়ে গেছি যে ওখানে বাবু কি দেখবে বলো? ওখানে গাছপালা আর খালি সব জায়গায় কাপেল কাপেল। ভাই ওটা কি বোটানিক্যাল গার্ডেন? ওটা প্রেমের গার্ডেন, খালি ছেলে মেয়ে বৈশা চিপকায় আসছে। সো একটা বাচ্চারা এটা দেখবে, তাই হচ্ছে ওকে ওখান থেকে আর কিছুই নাই ওখানে দেখার মতো। চিড়িয়াখানার ভিতরে গেলে অনেক কিছু দেখতে পারতো, কিন্তু ছোটবেলা অনেকবার চিড়িয়াখানায় গেছি, একদম সব ঘুরছি, বাট বড় হওয়ার পর তো যাইনি। কিন্তু ওই দিন রবিবার ছিল, তাই বন্ধ ছিল। পরে হচ্ছে ওকে নিয়ে আমরা এসে গেছি, কি জন্য বলে কোথায় গেছিলাম, শিশু মেলায় গেছি। শিশু মেলায় চট্টগ্রাম আসেন ঘুরতে। আপু না না, এখন কোথাও ঘুরতে যাওয়ার সময় নাই, আমরা বাড়ির কাজ ধরবো খুব তাড়াতাড়ি। সো আমাদের শুধু টাঙ্গাইল সাভার, সাভার টু টাঙ্গাইল, টাঙ্গাইল টু সাভার, এটাই করতে হবে। আপু আপু তুমি যেমন ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাও ওইরকম ভিডিও, আচ্ছা আমি বাকিটা আর দেখতে পারি না। আপু আপু আমাদের রাজবাড়িতে আসো, সব দায়িত্ব আমার। বাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে দাওয়াত দিলে ভালোই লাগে। ইনশাআল্লাহ যদি কখনো কোনো কাজ থাকে অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছে? আলিশা কুটু কেমন আছে? আয়াত কুটু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, আলিশা আয়াত দুইজনই ভালো আছে। আপু রিপ্লাই দাও, এই যে রিপ্লাই দিয়ে দিলাম, তুমি অনেক কিউট আপু। ইশরাত ঈশা, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলিশা কুটু কেমন আছে? আয়াত কি গ্রামে চলে গেছে নাকি? হ্যাঁ আপু, গ্রামে চলে গেছে আজকে হচ্ছে আয়াতকে আমি কল দিছি, তখন ও গ্রামে যেও আমাকে হচ্ছে কল ব্যাক করছে, আর আমি সরাসরি আয়াতকেই কল দিই। আয়াতের সাথে কথা বলার জন্য আয়াতের বাপরে কল দিই না ভাই। আমার ছেলের নাম্বার আছে, আমার ছেলেকে আমি কল দিই, আর সবসময় আমার ছেলেকে কল দিব। আমার ছেলে সরাসরি আমাকে কল দেওয়ার থেকে হচ্ছে ভয়েস বেশি দেয়, বুঝছো? আমার ছেলের আর আমার কনভারসেশন শুনে তোমরা ভাববা যে দুইজন ফ্রেন্ড কথা বলতেছে এরকম,
পুরো ও একটা অভিমান করে আমাকে বলে, আমি একটা ওকে আবার অভিমান করে বলি। আবার যদি ও ধরো একসাথে ও ছোট ছোট ভয়েস দেয়, ধরো 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড পর পর ধরো ভয়েসের অর্ধেক আসেই না কথা, ঠিক আছে, ও তার আগেই পাঠিয়ে দেয়। তারপরে হচ্ছে আমি আবার ওকে ভয়েস দিই, তো ওর ওই 3-4টার মধ্যে যদি আমার একটু সিন করতে দেরি হয়ে যায়, আমি তো কত ব্যস্ত থাকি জানো, তার মধ্যে চেতা যায়, হ্যাঁ আমার মেসেজ তুমি কেন দেখো, আমার ভয়েস যে তুমি কেন শোনো না, মুখ তুমি কেন আমার ভয়েসটা শোনো না, তুমি কি এমন করো, মানে পুরো চেতা যায় আমার উপরে। পরে আবার আমি দেই, আমি আবার পরে চেতি যে তুমি এখন আমার ভয়েস কেন দেখো না, হ্যাঁ কই তুমি কি করতেছো। এই চলে দুজনে। আর তোমাদের ভাইয়া পাশে পাশে শুধু হাসে আমাদের দুজনের কথা শুই না। আর হচ্ছে অনেকেই হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করছো যে তিশা আপু আহাদ ভাই কেন যায় নাই, ব্লগে কমেন্ট করছেন, অনেকে রিপ্লাই দিছি, বাট আজকে তোমার আহাদ ভাই বলুক আহাদ ভাই কেন যায় নাই, বলো কেন যাওনি, বলো আজব, তুমি বলো। আমার খুব ইমার্জেন্সি একটা কাজ ছিল, আমার যাওয়ার খুব বেশি ইচ্ছা ছিল, খুব 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 বেশি। মানে ওর সাথে যখন থেকে পরিচয় তখন খালি ওর মুখ থেকে শুনে 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 হচ্ছে মানে করে দেখছি, যতটুকু দেখছি ছবি টবিতে তোমাদের মতোই। আর মাঝে মধ্যে যখন ভিডিও কলে কথা হয়েছে তখন ভিডিও কলে দেখছি, বাট আমার খুবই ইচ্ছা ছিল। বাট ওই দিন এমন একটা ইমার্জেন্সি কাজ আমার পড়ে গেছে যে কারণে আমার যাওয়া কোনোভাবে পসিবল ছিল না, এই কারণে যেতে পারিনি। এই কারণে আমি সারাটা দিন মন খারাপ করেছিলাম, এটা বাসা সবাই দেখছে আমার অবস্থা। ওই দিন হচ্ছে বাসায় গেস্ট আসছিল, এটা তো আমি ভিডিওতেও বলছি, একদম মানে সাডেন আমি বের হয়ে যাচ্ছি, আমি রেডিও ছিলাম, সবাই আমরা 4 জনই রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি, সেই টাইমে গেস্ট আসতে পারে। আর হচ্ছে ফার্স্ট আমরা আগের দিন ভাবছিলাম আলিশাকে নিয়ে যাবো, কারণ আয়ত বলছে আলিশাকে নিয়ে যেতে, বাট আমরা ওকে নিয়ে নেই, কারণ অনেক জার্নি করে আসছে, ওই দিন পুরো ঘুমে ছিল। এর আগে বাড়িতে থাকছি আমরা 3 দিন, তোমরা সবাই বাড়িতে আমরা এই পর্যন্ত থাকতাম, আজকে পর্যন্ত বা ভোটের পরে বাড়ি থেকে আমরা আসতাম, কিন্তু হচ্ছে যেহেতু আয়াত বলছে কল করে ও দেখা করবে, যার জন্য হচ্ছে বাড়ি থেকে আমরা তাড়াতাড়ি চলে আসছি। হ্যাঁ আপনার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। আপু নামটা নাও, চলে গেলাম আর হৃদয় যায় না আপু, থাক আপু, বাদ দাও, ওরা তোমার ভালোবাসা বুঝবে না, মাইট দাও। কেন আবার আখির সাথে কথা বলে, মায়ের জীবনে এমন এমন গু জড়ানো লেগা থাকে, এটি সরে না আমাদের লাইফ থেকে, মানে কোনো পোস্ট দিয়েও শান্তি নাই, সারাদিন আইডির পিছনে পড়ে থাকে। মানে ফার্স্টে তো বাসায় টাকা দিয়ে দালাল রাখছে, তারা যখন ধরা গেছে বের করে দিছে, এরপর আমি যে পার্লারে গেছি সেখানে দালাল পাঠাইছে, তারপর আবার আমার মানে ফেসবুকের পিছনে পড়ে থাকে, আমি কখন কি পোস্ট দিলাম সাথে সাথে সেটা দেখতে হয়, আমি কি করবো বলো। এই ভাইয়া সুন্দর, যেমন কালকে একজন পরশুদিন পোস্ট করছে যে আমি নাকি তাকে বিয়ে করে নিয়ে আসছিলাম, সো তাকে আমি ইনবক্স করছি, আমি কাউকে বিয়ে করে নিয়ে আসি নাই, আমার জামাইয়ের সাথে পরকীয়া করে সে আসছে জেনে শুনে, আমি কাউকে আনি নাই, সে নিজেও সেটা জানে। এটাই ওনাকে জাস্ট বলছে যে আপু পোস্ট দিবেন দেন, বাট মিথ্যা ইনফরমেশন দিয়েন না। আপু মাশাআল্লাহ খুব সুন্দর, তুমি খুব ভালো, তোমার আয়াত আলিশা আকসা বাচ্চাগুলা সব তোমার মতো ভালো হবে। ইশরাত জাহান ইমি, ছোটবেলায় বাচ্চারা সব ফ্রেশতাই থাকে, বাট বড় হওয়ার পরে যেই পরিবেশে বড় হয় তার উপর ডিপেন্ড করে বাচ্চা কেমন হবে, বাচ্চার মন মানসিকতা কেমন হবে এবং বাচ্চার স্বভাব চরিত্র কেমন হবে, সেটা পরিবেশের উপরে ডিপেন্ড করে। আপু জুলাই মাসে 21 তারিখে আমার ছেলেরও জন্মদিন, বা আমার ছেলেরও জন্মদিন জুলাই মাসের 21 তারিখে। এই ডেটটা আমার সারা জীবন আমার কলিজায় গেঁথে থাকবে। আমি প্রথম মা হয়েছি, ওকে দেখার সাথে সাথে ভাই কি দেখার আগে কিচ্ছু বোঝা যায় না যে সন্তানের জন্য কেমন মায়া হয়, এবার দেখার পরে পুরো জগৎটাই চেঞ্জ হয়ে যায়। ওকে আমি যখন দেখছি, ঘড়ি ছিল আমার সামনে, ওটিতে ঘড়িতে তখন 9:45 বাজে, সেই টাইমটাও আমার মনে আছে। আপু তোমার অনেক ধৈর্য, থ্যাংক ইউ আপু, অনেক ধৈর্য, বাট যখন ধৈর্য বাদ ভেঙে যায় তখন তো লাইভে এসে বাস দিই, দেখো না। তিশার সাথে আসি আমি সব সময়, শাহিদা আক্তার, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? চিনছো আমাকে? আমি লুবনা, ওই যে এবার এসএসসি দিব যে, বাসা গাজীপুর, কতগুলো কমেন্ট করলাম না। আচ্ছা ও হ্যাঁ, তুমি সবসময় আমার লাইভে কমেন্ট করো, বুঝতে পারছি। কেমন আছো লুবনা? আমার নামও সানজিদা, কতগুলো সানজিদা লাইভে, আল্লাহ তুমি সবার কমেন্ট পড়তেছো, আমার কমেন্ট চোখে পড়ে না। ইশরাত জাহান ইমি, এই যে তোমার কমেন্টও পড়ে ফেলছি। আয়াতের ফুল নেম কি? আয়াতের ফুল নেম হচ্ছে আব্দুল্লাহ আল আয়াত। আপু আমি তোমার মতো ভয়েস ভিডিও করতে চাই, আমাকে শিখাবা? আপু ইউটিউবে সার্চ করো, তাহলেই দেখতে পারবা যে কিভাবে ভয়েস ওভার দেয়, ইউটিউবে সবকিছু পাওয়া যায়। উমা ব্যথা হয়ে চলে। আপু আমার নামও সানজিদা, কতগুলা সানজিদা রে ভাই। এইটুক চুলের মধ্যে এতগুলো জট, আও ব্যথা পাচ্ছি আমি। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, এমডি মাসুদ খান, থ্যাংক ইউ। আমার নামটা নেন প্লিজ, নীলপরি। তোমার নাম কি নীলপরি? আচ্ছা ছেলে হলে কি হবে, নীলপরা নাকি নীলজিন? আল্লাহ, এত আম্মু তোমার নামে বদনাম করে। আপু আমার নামে কে বদনাম করে না বলো তো? আমার অনেক শত্রু, আলহামদুলিল্লাহ আমি খুশি, কারণ শত্রু